পনির দিয়ে বিরিয়ানি যদি এইভাবে বানান তাহলে কিন্তু কোনো অংশেই এটা মাংস থেকে কম লাগে না স্বাদে বা গন্ধে। চলুন বন্ধুরা দেখে নেবো বাড়িতে কী করে এইভাবে একদম রেস্টুরেন্ট স্টাইলের পনির বিরিয়ানি মানে ভেজ বিরিয়ানি বানিয়ে নেওয়া যাবে। রেসিপিটা খুবই সহজ। প্রথমে একটু একটা যেখানে চাল সেদ্ধ করব সেখানে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর জলের মধ্যে দেবো একটু সামান্য ভিনিগার, আর দেবো একটুখানি স্বাদ অনুযায়ী সামান্য একটু নুনটা এই 2 থেকে 3 চামচের মতো দিচ্ছি, আর দিচ্ছি সাদা তেল। আর এবার জলটাকে গরম করাবো। জলটা একটু গরম হয়ে গেলে এখানে 300 গ্রাম বাসমতি চাল মানে ভিজিয়ে রাখা বাসমতি চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটাকে একটু গরম করে চালগুলো দেব, আর চালটাকে আমি বেশিক্ষণ না, জাস্ট আধা ঘন্টার মতো নর্মাল ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটাকে ভালো করে সেদ্ধ করে নেব 80% অবধি। 80%-এর বেশি সেদ্ধ করবো না, 80% হলে বুঝতেই পারবেন, এরকম করে হাত দিয়ে টিপলে দেখবেন চালটা মানে মোটামুটি একটু শক্ত আছে। শক্ত শক্তই কিন্তু একটু নামাবো বিরিয়ানির জন্য, কারণ দমে বসাবো তো, তাই জন্য শক্ত শক্তই নামাবো। এবার চালটাকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। চালটাকে তুলে নেওয়ার পরে চালটাকে একটুখানি ফ্যানের তলায় রেখে দেবো একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। বিরিয়ানি কিন্তু সবসময় চালটাকে করে একটু ঠান্ডা করে নিলেই ভালো হয়। এবার অপরদিকে বিরিয়ানি আস্ত মশলা এরকম জায়ত্রী, জয়ফল, একটু সাজিরে, সামরিচ, লবঙ্গ আর নর্মাল এলাচ এগুলোকে একটু ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। আর অপরদিকে কড়াইতে একটুখানি ঘি আর সাদা তেল মিশিয়ে নিলাম। ঘি আর সাদা তেলটাকে গরম করে এর মধ্যে কেটে রাখা বড় বড় সাইজের আলুগুলোকে ভেজে দেবো। আলুগুলোকে এভাবে ঘি আর সাদা তেলে ভাজলে কিন্তু আলুর টেস্টটা খুব ভালো হয়। পনির বিরিয়ানিতে একটুখানি টেস্টটা ভালো আনার জন্য আলুটাকে এইভাবে ভাজছি। এবার আলুটাকে ভাজার সময় কোনো রকমের ফুড কালার বা হলুদ ইউজ করবো না, শুধু একটু নুন দেবো। নুন দিয়ে আলুটাকে ভালো করে এখানেই কড়া করে ভেজে নেবো, যাতে 80% এখানেই সেদ্ধ হয়ে যায়। আর আলুটা ভেজে মানে একদম 80% কুক করে তুলে নিয়েছি। তারপরে ওই তেলেই দিয়ে দিচ্ছি পনির। এবার পনিরটাকে একটু নুন দিয়ে ভাজবো। যদি আপনারা চান এই পনিরের বিরিয়ানিতে কিন্তু আলু ছাড়াও করা যায়। আর এই পনিরটা ভাজার সময় কোনো রকমের ফুড কালার বা কোনো রকমের হলুদ ইউজ করছি না, শুধু একটু নুন দিচ্ছি। আর নুন দিয়ে পনিরটাকে মোটামুটি একটু 2 পিঠ হালকা ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে পনিরটা কড়া হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। তো সেই শক্তটা যাতে না হয় তার জন্য হালকাভাবে ভেজে তুলে নেব। এইবার সেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। ঠিক বেরেস্তা যেরকম ভাজি ওই রকম ব্রাউনিশ করে, মানে এটাকে বেরেস্তাই বলতে পারেন, করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আর তুলবো না, এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপের মতো একটু জল। তাতে কী হবে, এই যে বেরেস্তাটা হওয়ার পরে এই জলটা দেওয়ার পরে কী হবে, পেঁয়াজটা আস্তে আস্তে পরের দিকে গলে যেতে থাকবে। তারপরে দেবো আদা রসুনের বাটা। যদি জল না দিয়ে ডিরেক্ট আদা রসুনের বাটা দিয়ে দিতাম তাহলে কী হতো, পেঁয়াজটার মধ্যে আরও ব্রাউনিশ মানে আরও পুড়তে থাকতো। তার জন্য একটু জল দিয়ে নিতে হবে। তারপরে একটুখানি বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি টক দই। টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি, নর্মালও দিতে পারেন, 2 চামচের মতো টক দই দিয়েছি। আর নুনটা স্বাদ অনুযায়ী এর মধ্যে অ্যাড করে নেবেন। আর যদি আপনারা ঝাল খেতে ভালোবাসেন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে পনিরটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। পনির আর আলুটা একসাথে দিয়ে দিচ্ছি। যেহেতু আলু আর পনিরটা মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে, তার জন্য এটা ভালো করে আর বেশি কষানোর দরকার পড়বে না। ওই জাস্ট 30 সেকেন্ডের মতো হাই ফ্লেমে একটুখানি নেড়ে চেড়ে নিলেই গ্যাস বন্ধ করে তারপরে যে ভাতটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেই ভাতটা এর উপরে দিয়ে দেবো। খুব বেশি এটা লেয়ারেরও প্রয়োজন নেই, নিচে এই পনিরের তরকারিটা রয়েছে আর উপরে ভাতটা জাস্ট দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ রেখেছি। ভাতটা মানে ভালো করে এই সাজিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে একটা তাওয়ার মধ্যে এটাকে দমে দিয়ে দেবো। আর লেয়ারিংয়ের সময় একটু এর মধ্যে লাস্টে উপর দিয়ে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী একটু নুন ছড়িয়ে দিচ্ছি, আর সামান্য একটু ফুড কালার একটু সামান্য জলে গুলিয়ে নিয়ে জাস্ট একটু কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল। ঘরোয়া বিরিয়ানিতে সবসময় ফুড কালার না দিলেও চলে। ফুড কালারটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এখানে 1 চামচের মতো গোলাপ জল,
আর দিয়ে দেবো 2 চামচের মতো কেওড়া জল। কেওড়া জলটা 2 চামচ দেবো আর গোলাপ জল 1 চামচ দেবো। এবার এটাকে ঢাকনা দিয়ে ঠেকে এই যে ঢাকনার এই কাচের লিডটা ফাঁকা আছে এটাকে আমি একটা কাগজ দিয়ে চেপে দিচ্ছি, যাতে কোনোভাবে স্টিমটা না বেরোতে পারে। একদম টানা এইভাবে একদম লো মানে মিডিয়াম ফ্লেমের তাওয়ার উপরে এটাকে দমে দিয়ে বসিয়ে রাখবো টানা 20 মিনিট। পনির বিরিয়ানিতে খুব বেশিক্ষণ রাখতে হয় না, 20 মিনিট সাফিসিয়েন্ট। তারপর ঢাকনা তুলে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই বিরিয়ানি আজকে রেডি গরম গরম পরিবেশনের জন্য। খুব মানে লাইট হয় বিরিয়ানিটা, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়, একদম রেস্টুরেন্টের মতো লাগে। ঘরোয়া বিরিয়ানি হলেও কিন্তু বোঝা যায় না যে ঘরে বানানো, কারণ এতটাই এর মানে স্বাদ হয়। তো চলুন বন্ধুরা, আপনারা বাড়িতে এরকমভাবে একটিবার হলেও পনির বিরিয়ানি ট্রাই করে দেখুন। মাংসের থেকেও কিন্তু এই টেস্টটা, মানে যেহেতু পনির খুব সুন্দর টেস্ট হয়, তো পনির বিরিয়ানি কিন্তু খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো আপনারা বাড়িতে যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো, আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইলো, আর ইউটিউব থেকে দেখলে পেজটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো, যাতে যা যা নতুন ভিডিও আমি আপলোড করবো সেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে টাইমলি পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।